গতকাল রাতে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাবি বলে যে একটি হামলা চালিয়েছিল, এটা কে বা কারা চালিয়েছে আপনাদের মনে হয়? আমাদের মনে হওয়ার কিছু নাই। সবকিছু আমাদের কাছে পানির মতো পরিষ্কার। আমরা ভিসি স্যারের বাসায় অবস্থান করেছিলাম, অবরোধ কর্মসূচি করেছিলাম। এই কারণেই যে আমরা জানতে চেয়েছিলাম প্রত্যেকদিন আমাদের সমাবেশের উপর কেন ছাত্রলীগ হামলা চালায়? সেই প্রশ্নের জবাব চাইতে ভিসি স্যারের কাছে গিয়েছিলাম। কিন্তু ভিসি স্যার বের হননি। এরপর যেটা হলো যে হামলা কেন হয় সেটার জবাব চাইতে গিয়ে আমরা আবার হামলার শিকার হলাম। দেখলাম যে আসলে আমরা যখন আমাদের সমাবেশ শেষ করে দেব সেই মুহূর্তে আমরা জানতে পারলাম যে সাভার ছাত্রলীগ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ এরা প্রস্তুত হচ্ছে অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের সাথে হামলা করার জন্য, আমাদের উপর হামলা করার জন্য। এবং ইতিমধ্যে তারা চলে আসছে। চলে আসার পর আমরা আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য ভিসির যে মূল ফটক, গাড়ির যে মূল ফটক, সেই মূল ফটক ভেঙে আমরা ভিসি স্যারের বাসার ভিতর ঢুকে যাই। এরপর এরা বিভিন্ন দিক থেকে ৪-৫ দিক থেকে আমাদেরকে আসলে ইট পাটকেল, টিয়ার শেল, পেট্রোল এগুলো ছুটতে থাকে এবং এরা তোর বড় বড় রামদানি আসছে আমাদেরকে মারার জন্য। আমরা অনেকক্ষণ পর্যন্ত এই হামলা সহ্য করছি। কিভাবে সুস্থ হওয়ারও বিষয়। এত বড় অপমান কালকে সারা রাত জুড়ে যে টোকাই কিশোর গ্যাং এরা ছাত্রলীগ করে, এদের কাছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মার খেয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা শিক্ষার্থীরা মার খেয়েছে। তো এত বড় অপমান আসলে কিভাবে নিবে? এই অপমান বোধ কাটায় উঠতে না পারলে তো সুস্থ হতে পারবে না। সুন্দর কথা বলছেন।